বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি ভারতের কাছে এলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, যাকে আমরা মিনি বিশ্বকাপও বলে থাকি। এবার এই জায়গা থেকে তো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, যেহেতু ভারতের কাছে এটা একটা বিশাল বড় জয়। আমরা দেখবো তিনবার ভারত কি করলো, এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে গেল। কিন্তু এবার একটু পেতে দেরি হয়ে গেছিল, 12টা বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। যাই হোক না কেন, এবার হচ্ছে দেখো সামনে এসএসসির পরীক্ষা, রেলের পরীক্ষা, ব্যাক টু ব্যাক এসএসসি রেল প্রতি বছর পরীক্ষা হবে। এবার এই জায়গা থেকে তো তোমার 1 নাম্বার আসতে বাধ্য, যেহেতু রিসেন্ট ঘটনা ঘটেছে এবং দেশের ঘটনা। তো চলো আজকে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন দিতে পারে, এর ব্যাকগ্রাউন্ড কি, A to Z বিষয় আজকের ক্লাসে তোমাকে তটস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে এখান থেকে 1 নাম্বার তোমার পকেটে থাকবে, তার গ্যারেন্টি আমার। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। প্রথম প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর শিরোপা কে জিতেছে? কে জিতেছে এই ট্রফি? আমরা জানি আমাদের মহান ভারত, প্রত্যেকে জানো, এবং ইন্ডিয়া ইন্ডিয়া বলে কমেন্ট সেকশনে একটা ঝড় তুলে দাও। চলো আমরা এই প্রশ্নের সারাউন্ডিং আর কি কি প্রশ্ন আসতে পারে একটু জেনে নিই। দেখো আয়োজিত দেশ কারা কারা ছিল? এই যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা হলো, আয়োজন কোন দেশ করেছিল? পরীক্ষায় প্রশ্ন দেবে, আমরা বলবো পাকিস্তান এবং তার সাথে সংযুক্ত আরব আমিরাত। এটা কততম সংস্করণ ছিল? খেলার পরীক্ষায় দেবে, আমরা বলবো 9ম সংস্করণ ছিল। পরীক্ষায় দিয়ে দেবে কবে থেকে খেলা শুরু হয়েছে, লাস্ট ডেট কবে? আমরা খুব সুন্দরভাবে উত্তর দেব 19শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ, এই তারিখ অবধি খেলা চলেছিল বা খেলা শুরু হয়েছিল, শেষ হয়েছিল। তাহলে আমরা দেখলাম আয়োজন করেছে পাকিস্তান। দুর্ভাগ্য পাকিস্তানের, আমরা দেখবো মানে কান পাতলেই শুনতে পাবে দেয়ালের কাছে যে পার্শ্ববর্তী দেশ কান্নাকাটি করছে। যাই হোক, ঠিক আছে, বাপ তো বাপই হয়, ঠিক আছে। যাই হোক, ভারত জিতে গেছে, পাকিস্তানের কান্নাকাটি চলছে। পাকিস্তানি কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করেছিল, এটা 9ম সংস্করণ ছিল। কবে থেকে শুরু হয়েছে, লাস্ট কবে শেষ হয়েছে, এটাও কিন্তু খুব দেখার বিষয়, পরীক্ষায় দেবে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, 2025 সালে ভারত কত বছর পর আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে? বারবার বলেছি 12 বছর পর, 12 বছর পর চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। এর সাথে আর কি কি প্রশ্ন আসতে পারে? ভারতের দেখো যা যা ম্যাচ হয়েছে, আমরা বললাম এই যে পাকিস্তান সব সময় আমাদের পিছনে লেগে পড়ে থাকে, ঠিক আছে। তো ভারতের প্লেয়াররা না ভয় পায়, সত্যি কথা বলতে, কি না কখন কি করে দেবে এদের কোনো ঠিক ঠিকানা নেই। তো ভারতের যত খেলা হয়েছে, ভারত একেবারে যায়নি পাকিস্তানে। ভারত কোথায় খেলেছে? দুবাইয়ে খেলেছে। পরীক্ষায় দিয়ে দেবে প্রশ্ন, কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এই খেলায়? মনে রাখবে 8টি দেশ অংশগ্রহণ করেছিল। দুটো গ্রুপ হয়, একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ। এ গ্রুপে 4টে দেশ ছিল, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, এরা 4 জন ছিল এ গ্রুপে। আর বি গ্রুপে কারা ছিল? বি গ্রুপে ছিল আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেবে এবং আমরা খুব ভালো করে জায়গাগুলোকে দেখে রাখবো। এবার অনেকে ভাববে যে দিদি তুমি কি করে জানছো যে এখান থেকে প্রশ্ন দেবে? তার কারণ প্রচুর প্রিভিয়াস ইয়ার ঘাটা। আমি যা প্রিভিয়াস ইয়ার ঘাটি এবং ঘেটে ঘেটে দেখি কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে, সেই টপিকটা তোমাদের জন্য নিয়ে আসি, তোমাদেরকে খুব সুন্দরভাবে কনসেপ্ট সহকারে এমসিকিউ বোঝাই, যাতে তোমরা খুব সহজে সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারো। দেখো শুধু প্রশ্ন করে গেলে কিন্তু কোনো দিনও তুমি চাকরি পাবে না, ঠিক আছে। তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, তোমার ভিত ক্লিয়ার করতে হবে। তো তার জন্য এক একটা প্রশ্নের সারাউন্ডিং যদি ভিতগুলোকে বুঝে নি, তাহলে কিন্তু অনায়াসেই তুমি সুন্দরভাবে তোমার যে ভিতটা সেটা মজবুত হতে থাকবে। এবার যারা যারা বলছো যে ম্যাম আমি এভাবেই পড়তে চাই, কিভাবে মানে এত সুন্দরভাবে পড়বো, বুঝবো যে কোন টপিকগুলো পড়লে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে, তাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। তুমি প্লে স্টোর থেকে পেয়ে যাবে, অথবা আমি কমেন্টের প্রথমে দিয়ে দিচ্ছি লিঙ্ক, তুমি সেখান থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নিও। সেখানে যেহেতু প্রতি বছর এসএসসির বিজ্ঞপ্তি বেরোবে, প্রতি বছর রেলের বিজ্ঞপ্তি বেরোবে, পুলিশের বিজ্ঞপ্তি আছে, যে যে চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, ইওর স্টাডিতে কোর্স রয়েছে, যে কোর্সের থ্রু বাড়িতে বসে স্বল্প মূল্যে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তো যারা যারা জানতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে, সেখানে ফোন করে জানতে পারো। আর এখন আমাদের কিন্তু
স্পেশাল অফার চলছে। এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে। যারা যারা আমার ভিডিও দেখে কল করবে অবশ্যই বলো অতসী ম্যামের ভিডিও থেকে এসেছি, তোমাদের জন্য ডিসকাউন্ট থাকছে। চলো, আর ডিসকাউন্ট তো বানতা হে বস, কারণ ভারত চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। চলো আমরা চলে যাব পরের প্রশ্নের কাছে। কি বলছে দেখো, ক্রিকেটের ইতিহাসে কোন দেশ প্রথমবার 3বার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ব্যাক টু ব্যাক, 1 2 3? আমরা জানবো ভারতের পক্ষে এইসব করতে পারে ভারত, ঠিক আছে? তো ভারতই 3বার ট্রফি জিতেছে। দেখো এর সারাউন্ডিং আর কি কি প্রশ্ন আসতে পারে একটু আমরা দেখে নিই। এই যে খেলাটা হলো, এই খেলার ফরম্যাট থেকে প্রশ্ন দিতে পারে। এই খেলাটার ফরম্যাট ছিল ওডিআই, ঠিক আছে? কি ওডিআই, ঠিক আছে? 50-50 বলে থাকে। আমি খেলা সম্বন্ধে খুব একটা বেশি জানি তা না। এই 50-50 খেলাকে বলে থাকে, দুটো গ্রুপে হয়। হ্যাঁ, একটা হচ্ছে সেমিফাইনাল, একটা হচ্ছে ফাইনাল, এইভাবেই এই খেলা হয়। এবং এই আইসিসির সম্বন্ধে জানতে চাইবে পরীক্ষায়, আইসিসির ইতিহাস সম্বন্ধে দিয়ে দিতে পারে। এতগুলো শিফট হয়, একটা শিফটে তোমার ভাগ্যে পড়েই যেতে পারে। দেখো এই আইসিসির প্রতিষ্ঠা হয়েছিল 15ই জুন 1909-তে এর প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে? তো এর প্রতিষ্ঠা তো হয়েছে, এর সদর দপ্তর কোথায়? আমরা দেখব দুবাইয়ে, যাকে আমরা সংযুক্ত আরব আমিরাত বলছি। বর্তমানে এই আইসিসির চেয়ারম্যানকে জয় সাহা, ভারতীয়, দেখতে পাচ্ছ তার চিত্র রয়েছে, এবং সব থেকে কম বয়সী ইনি। এবার এই যে আইসিসি এর সিইও কে? মনে রাখবে এর সিইও বর্তমানে ছিলেন জিওফ এলড্রিস। জিওফ এলড্রিস ইনি কিন্তু রিসেন্টলি পদত্যাগ করেছেন, এখন ওনার জায়গায় কেউ আসেনি। এরপরে এই যে চ্যাম্পিয়নশিপটা হলো, এর নীতিবাক্য কি ছিল? নীতিবাক্য ছিল ভালো কাজের জন্য ক্রিকেট। কি? ভালো কাজের জন্য ক্রিকেট। এই যে আইসিসি এর সদস্য পদ কতজন? মনে রাখবে 108 জনের কিন্তু এটা একটি সদস্যপদ। প্রশ্ন এখান থেকেও দিয়ে দেয়। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। 2005 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কততম সংস্করণ আয়োজিত হয়েছিল? 2025-এ যে চ্যাম্পিয়নশিপটা হলো, এই ট্রফিটা কততম সংস্করণ ছিল? একটু মনে রাখবে 9তম সংস্করণ ছিল। আমি প্রথমেই বলেছিলাম, দেখো ওই সেম প্রশ্নগুলো কিন্তু কনসেপ্টের সঙ্গে সঙ্গে রিপিট হতে থাকবে। পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা কে ছিল? ম্যান অফ দ্য ম্যাচ দেখতেই পাচ্ছ, আমাদের ভারতের ক্যাপ্টেন যাকে আমরা বলি রোহিত শর্মা, ইনি ছিল ম্যান অফ দ্য ম্যাচ। খাতায় প্রত্যেকে নোট ডাউন করো, আশা করছি খাতা প্রত্যেকেই দেখেছো। এবার এই আইসিসির সম্বন্ধে একটু বলি। আইসিসির পুরনো নাম থেকে না অনেকবার প্রশ্ন দিয়েছে, মনে রাখবে ইম্পেরিয়াল ক্রিকেট সম্মেলন এর পুরনো নাম ছিল। পরে 1965 সালে এর নামটাকে পরিবর্তন করে দিয়ে রাখা হয় আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন। কি রাখা হয়? আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন। আবার 1989 সালে আবারও নামটা পরিবর্তন করা হয়। এর নামটা তখন রাখা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই জায়গাগুলো একটু দেখে রাখবে, পরীক্ষায় প্রশ্ন তোমার কাছে চলে আসতে পারে। চলো পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর টুর্নামেন্টে সেরা পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার কে পেয়েছে? নিউজিল্যান্ডের সাথে ভারতের লাস্ট খেলা হয়েছে, ঠিক আছে? হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, সেখানে নিউজিল্যান্ডের একজন রাচিন রবীন্দ্র বলে তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ দেওয়া হয়েছে। চলো আমরা আইসিসি ট্রফি সম্বন্ধে আরো একটু জানি। যারা জিতলো, মানে ভারত জিতলো, কত টাকা দেওয়া হয় দেখে নাও, পরীক্ষায় দেবে 20.8 কোটি টাকা দেওয়া হয়। যদি মিলিয়নে বলে সেটা দেখে নিতে পারো। এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে ছিল? মানে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে ছিল এই খেলার? শেখর ধাওয়ান। প্রত্যেকে হয়তো চেনো শেখর ধাওয়ানকে। এবং পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আচ্ছা এই যে শেখর ধাওয়ানকে, যার চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে ছিল? দেখো সরফরাজ আহমেদ ছিল, লিখে নাও, পরীক্ষায় দেবে। অস্ট্রেলিয়ার কে ছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার? সেন ওয়াটসন। এবং নিউজিল্যান্ডের ছিল টিম সাউথি। ঠিক আছে, দেখে নিয়েছো, খাতায় নোট করে নিয়েছো। পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ কোন দেশ আয়োজন করেছে? এই অনুষ্ঠানটা প্রথমেই বলে দিয়েছি কোন দেশ,
কান পেতে বললাম শুনতে কান্না করছে কোনো দেশ? অপশন দেখো, অপশন বি আর সিটা সঠিক উত্তর, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। চলো আমরা একটু এই যারা যারা ছিলেন তাদের একটু ছবি দেখে নিলাম, যারা ক্যাপ্টেন ছিলেন বা যারা আমরা বলছি ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাদের ছবি দেখে নিয়েছি। এবার ভারতীয় দলের অধিনায়ক মানে ক্যাপ্টেনকে আমরা জানি রোহিত শর্মা। আর এই যে খেলা হলো এর অফিসিয়াল একটি গান ছিল, ঠিক আছে? তো গানটা কি? জিতো বাজি খেল মে। কি গান? জিতো বাজি খেল মে। পরীক্ষায় দিয়ে দেবে, আমাদের দেখে নিতে হবে। এরপরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2029 আবার হবে, সেখানে আয়োজন করবে কোন দেশ? আর কেউ না, মহান ভারত। সেই সময়ও ভারত তার নিজের দেশে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসবে, সেই জন্য আমরা প্রত্যেকে অপেক্ষায় বসে থাকবো। আশা করছি তোমরাও একমত, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ভারতের সমস্ত ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছে? বলে দিয়েছি, ভারত যাবে না পাকিস্তানে। নয় বাবা, তোমাদের এক ফোঁটা বিশ্বাস নয়। আচ্ছা, এই চ্যাম্পিয়ন ট্রফি বা আইসিসির একটু পরিচয় নিয়ে আলোচনা করি। একে মিনি বিশ্বকাপ বলা হয়, আমি তোমাকে আগেও বললাম, ঠিক আছে? এর প্রথম সংস্করণ বা এর যখন প্রথম খেলা হয়েছে আমরা দেখব 1998 হয়েছে। তখন কে জিতেছিল? দক্ষিণ আফ্রিকা পুরস্কার নিয়ে প্রথম খেলায় বেরিয়ে গেছিল। পরীক্ষায় অনেকবার দিয়েছে, প্রত্যেকই জায়গাটা লিখে নাও। পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি কোন দুই দেশের মধ্যে হয়েছে? যখন খেলা শুরু হয়েছে কোন দুই দেশ খেলেছে? মনে রাখবে, পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড প্রথম খেলাটা খেলেছে। দেখো এখান থেকে আর কি কি প্রশ্ন আমরা মনে রাখবো? ভারত 2002, 2013 এই দুটো সালে কি পেয়েছিল? টুর্নামেন্টে জিতেছিল, ঠিক আছে? আর পাকিস্তানের যদি কথা বলি, 2017তে পাকিস্তান তার নিজের কাছে পুরস্কারটা নিয়ে যেতে পেরেছিল। এবং যদি বলতে হয় 2002, 2013 না, তার সাথে 2025ও যুক্ত হয়ে গেছে, যেখানে ভারত তার নিজের দেশে পুরস্কার নিয়ে এসেছে। এবং ইংল্যান্ডের সবচেয়ে বেশি 3 বার কি করেছে? দেখো, আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করেছে। কে না, এই ট্রফিটার আয়োজন কে করেছে? ইংল্যান্ড। কত সালে? 2004, 2013, 2017। এই জায়গাটাও দেখে রাখতে হবে। পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কতগুলি দল অংশগ্রহণ করেছিল? আমি প্রত্যেককে বলেছি 8টা দেশ। প্রথমেই বলেছি গ্রুপ এ, গ্রুপ বি দুটো ভাগে ভাগ হয়েছিল। গ্রুপ এ তে কে ছিল? ভারত ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, নিউজিল্যান্ড ছিল, ঠিক আছে? গ্রুপ বি তে কারা কারা ছিল কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? এবার দেখো, অস্ট্রেলিয়া এমন একটা দল যে দলটা না দুবার পরপর 2006 এবং 2009, ঠিক আছে, দুবার পরপর পুরস্কার নিয়েছিল আইসিসির থেকে। তাহলে পরীক্ষায় দিয়ে দেবে দুবার পরপর কে জিতেছিল এই ট্রফি? তাহলে বলবো অস্ট্রেলিয়া জিতেছিল, ঠিক আছে? চলো এরপরে আমরা আইসিসি সম্বন্ধে আরো একটু গভীরে যাই। আইসিসি ট্রফি আমরা ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের শিরোপা তো মাথায় নিয়েছি। এই বিষয়টাকে আরো একবার নোট করে রাখো, ফাইনাল খেলা কিন্তু ভারতের সাথে নিউজিল্যান্ডেরই হয়েছিল, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 টুর্নামেন্টের ফরম্যাটটা কি ছিল? ঠিক আছে, আমাদের ফরম্যাট ছিল এটাই যে একটা সেমিফাইনাল হবে, তারপর একটা ফাইনাল হবে, এটা আমরা জানি, আগেই তো দেখলাম। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা আরো একটু কনসেপ্ট দেখে নিই। 2025 যে খেলাটা হলো সেখানে আমরা দেখলাম 4 উইকেটে হারিয়েছে ভারত নিউজিল্যান্ডকে, ঠিক আছে? টিম ইন্ডিয়া কুইক মানে নিউজিল্যান্ডেরই বলা হয়, 25 বছরের পুরনো হিসাব কি বরাবরই করেছেন। এই বিষয়টা একটু মাথায় রেখো, দেয় না তবু একটু মজার জন্য, ভালো লাগে বিষয়গুলো দেখলে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কোন ফরম্যাটে খেলা হয়েছে? আমরা জানি ODI 50-50 যে বিষয়গুলো রয়েছে খেলায়, যারা জানো তারা একটু কমেন্ট সেকশনে জানিও বিষয়গুলো ঠিকঠাক কিনা। অবশ্যই তো ঠিকঠাক, তাও বিষয়গুলো জানিও। আচ্ছা পরে চলে আসবো, দেখো 12 বছর পর, আমি আবারও বলছি 12 বছর পর আইসিসি শিরোপা কার মাথায় উঠলো? ভারতের মাথায় উঠলো। ফাইনালে প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড কত স্কোর করেছিল? 251 রান করেছিল, এটা একটু মাথায় রাখবে। কিন্তু
জবাবে যখন টিম ইন্ডিয়া জবাব দিল তখন কত রান করে দিল? 254, 6টা উইকেট নিল। কতগুলো ওভার? 49টা ওভার ছিল। ঠিক আছে, রোহিত শর্মা বেস্ট খেলেছে এবং 76 রানে ইনিংস খেলেছে, বিষয়টা একটু মাথায় আমাদের রাখতে হবে। পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ব্যাচের অ্যাম্বাসেডরটা কে ছিল? জানি, বলেছিলাম শেখর ধাওয়ান ছিল। ঠিক আছে, আচ্ছা বলেছে প্রশ্নটা দেখো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে কাকে বানানো হয়েছে? দেখো, পাকিস্তানের সরফরাজি ছিল, অস্ট্রেলিয়ার সেন ওয়াটসন ছিল, তাহলে অপশন ইটা হবে। হ্যাঁ, সঠিক উত্তর, আমি ডিটা করতে যাচ্ছিলাম, অপশন ই হবে। দেখো, 2025-এ ভারত তৃতীয়বারের জন্য পুরস্কার পেয়েছে, ভালো করে মাথায় রাখবে। রানার্স কারা কারা হয়েছে, বা কারা না, কোন দেশ হয়েছে? নিউজিল্যান্ড হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারত কবার পেল? 3বার, 25-এ পেয়েছে, 13-তে পেয়েছে এবং 2002-তে পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয়। চলো পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ কতগুলো ম্যাচ খেলা হয়েছে? আচ্ছা, খেলা হবে না, খেলা হয়েছে, খেলা হয়েছে, খেলা হবে হবে করতে করতে খেলা হবে হয়ে গেছে। আচ্ছা, 15টা। ঠিক আছে, উত্তর হবে 15টা। চলো এবার আমরা দেখি ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া হলো? রোহিত শর্মাকে দেওয়া হলো। এবং প্লেয়ার অফ দ্য সিরিজ কাকে দেওয়া হলো? নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে। গোল্ডেন ব্যাট রচিন রবীন্দ্রকে দেওয়া হলো। মোট 263 রানের জন্য নিউজিল্যান্ডকে দেওয়া হয়েছে রচিন রবীন্দ্রকে। ঠিক আছে, তো আর চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বোচ্চ রান খেলোয়াড় গোল্ডেন ব্যাট পুরস্কারও এই ভদ্রলোককেই দেওয়া হয়েছে। যাই হোক, গোল্ডেন বলের জন্য কাকে দেওয়া হয়েছে? নিউজিল্যান্ডেরই এক খেলোয়াড় যার নাম ম্যাট হেনরি। ঠিক আছে, তাকে এই পুরস্কারে গোল্ডেন বলের শিরোপা দেওয়া হচ্ছে। চলো পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর বিজয়ী দলকে কত টাকা দেওয়া হয়? কত টাকা দেওয়া হয়েছে? অপশন যেটা দেখতে পাচ্ছ, অপশন ডি। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক টাকা, এটাকে দেওয়া হয়েছে। কিছু 19-20 কিন্তু এদিক ওদিক হতে পারে। দেখো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর আয়োজন করেছিল, আমরা জানি টোটাল 8টি দেশ এর অংশগ্রহণ করেছিল, খেলেছিল। বারবার বলছি, বিষয়গুলোকে মাথায় নোট ডাউন করে নাও। চলো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল? বলে দিয়েছি যে ভারত পাকিস্তানের সাথে পাকিস্তানে দেশে গিয়ে খেলবে না, ভারত দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলেছিল। এটা একটু ভালো করে খাতায় নোট ডাউন করো, মাথায় রেখো, পরীক্ষায় প্রশ্ন দেবে। দেখো, প্রথম সংস্করণ 1998 বাংলাদেশে খেলা হয়েছিল। ঠিক আছে, প্রথম টুর্নামেন্টের নাম কি দেওয়া হয়েছিল? নকআউট, যা 2002 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে পরিণত হয়েছে। এই জায়গাটা একটু নোট ডাউন করবে, পরীক্ষায় দিয়ে দিতে পারে। ঠিক আছে, আবারও একই কথা, এই প্রতিযোগিতার একদিনের ওডিআই ফরম্যাটে খেলাটা হয়েছে। ঠিক আছে, ভারতের মেন অধিনায়ক আমরা দেখব, আরেকবার চোখ দেব ক্যাপ্টেন, যাদের ক্যাপ্টেন রয়েছে বা যারা ক্যাপ্টেন ছিলেন তাদের নামগুলো সবাই প্রত্যেকে একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। 8টা দেশের ক্যাপ্টেনের নাম যদি পরীক্ষায় দিয়ে দেয়। এই ছিল পুরো বিষয়, এর বাইরে হয়তো প্রশ্ন হয় না, প্রশ্ন হবেও না। যদি প্রশ্ন পাও এর মধ্যেই পাবে। তো এই ছিল আজকের পুরো ভিডিও। যারা খুব ভালো করে পড়বে তারা এখান থেকে 1 নম্বর প্রশ্ন নিয়ে নেবে এসএসসি রেল আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেখানে। তো আজকের ভিডিও এখানেই থাকছে। প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে জয় হিন্দ।